মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান আর জর্ডান দুটোই কিন্তু বেশ প্রভাবশালী মুসলিম দেশ। কিন্তু অদ্ভুত ব্যাপার হল দশকের পর দশক ধরে এদের সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে শত্রুতার দিকেই বেশি ঝুঁকে আছে। কেন এই অবস্থা? চলুন আজ এই জটিল সম্পর্কের গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। আর এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে একেবারে সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে। ভাবুন তো, ২০২৪ সালে এসে একটা আরব দেশ অন্য একটা মুসলিম দেশের ছোড়া ড্রোন মাঝপথে আটকে দিল, আর এর ফলে কিনা পরোক্ষভাবে রক্ষা পেল ইসরায়েল। কেন? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি। তো প্রথমেই আসা যাক সেই ড্রোন হামলার ঘটনায়, যা ইরান আর জর্ডানের কয়েক দশকের পুরনো এই প্রতিদ্বন্দ্বিতাকে আবার যেন নতুন করে সবার সামনে নিয়ে এসেছে। তো ঘটনাটা আসলে কি হয়েছিল? ইরান ইসরায়েলের দিকে বেশ কিছু ড্রোন পাঠালো, আর জর্ডান কি করল? তারা সেই ড্রোনগুলোকে নিজেদের আকাশসীমার মধ্যেই আটকে দিল, ধ্বংস করে দিল। এখন জর্ডানের ভাষ্য ছিল খুবই সোজাসাপটা, যে দেখুন, আমরা তো শুধু আমাদের আকাশকে সুরক্ষিত রাখছিলাম। কিন্তু ইরান এটাকে একদমই সেভাবে দেখেনি। তাদের কাছে এটা ছিল সরাসরি ইসরায়েলকে বাঁচানোর একটা চেষ্টা, আর কিছু না। আর এর পরে কিন্তু ইরানের মিডিয়াগুলো জর্ডানকে প্রায় হুমকি সুরে কথা বলতে শুরু করে। মানে পরিস্থিতিটা তখন একদম চরমে পৌঁছে গিয়েছিল। কিন্তু এই যে এত শত্রুতা, এর বীজ কিন্তু রোপণ করা হয়েছিল অনেক অনেক আগে। কিভাবে এক সময়ের বন্ধু দুটো দেশ একে অপরের এমন ঘোর প্রতিপক্ষ হয়ে উঠল, সেটা জানতে হলে আমাদের একটু ইতিহাসে ডুব দিতেই হবে। আচ্ছা, ১৯৭৯ সালের আগে কিন্তু ছবিটা ছিল একেবারে অন্যরকম। মানে বিশ্বাস করা কঠিন। জর্ডানের যে হাশেমীয় রাজবংশ আর ইরানের পাহলভী রাজবংশ, তাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। কিন্তু এরপরে আসলো ১৯৭৯ সাল, আর ইরানের সেই বিখ্যাত বিপ্লব। ব্যাস, সব কিছু ওলটপালট হয়ে গেল। ইরানের যে নতুন ইসলামিক সরকার এলো, তারা ঘোষণা করল যে তাদের মূল লক্ষ্যই হল মধ্যপ্রাচ্যের বাকি রাজতন্ত্রগুলোকে শেষ করে দিয়ে নিজেদের ইসলামী বিপ্লব সবখানে ছড়িয়ে দেওয়া। এখন বুঝতেই পারছেন, জর্ডানের রাজতন্ত্রের জন্য এটা তো সরাসরি অস্তিত্বের সংকট, একটা বিরাট হুমকি। এই যে সম্পর্কের ভাঙন, এটা কয়েকটা ধাপে আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, ৫০-এর দশকে তারা ছিল ঘনিষ্ঠ মিত্র। ১৯৭৯-এর বিপ্লব তৈরি করল একটা বিশাল আদর্শগত ফাটল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লাগে ১৯৮০-র দশকে, ইরান ইরাক যুদ্ধের সময়। তখন জর্ডান সরাসরি সাদ্দাম হোসেনের ইরাককে সমর্থন দিয়েছিল। ইরান এই ঘটনাটাকে একটা চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে, আর সত্যি বলতে তারা সেটা আজ পর্যন্ত ভোলেনি। এখন আসা যাক জর্ডানের সবচেয়ে বড় ভয়ের দিকে, এমন একটা ভয়ে যা তাদের পুরো ফরেন পলিসিকে নিয়ন্ত্রণ করে। জর্ডান সবসময় একটা বিষয় নিয়ে আতঙ্কে থাকে, যেটাকে বলা হয় শিয়া ক্রিসেন্ট বা শিয়াপন্থী অর্ধচন্দ্র। এর মানে কি? এর মানে হল ইরানের নেতৃত্বে তার মিত্রদের নিয়ে তেহরান থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত একটা বিশাল প্রভাবের বলয় তৈরি করা। মজার ব্যাপার হল, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাই কিন্তু প্রথম এই শিয়া ক্রিসেন্ট শব্দটাকে সবার কাছে পরিচিত করান। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই প্রভাব বলয়টা এই অঞ্চলের ক্ষমতার যে চিরাচরিত ভারসাম্য, সেটাকেই পুরোপুরি বদলে দেবে। মানে বুঝতেই পারছেন জর্ডানের সর্বোচ্চ নেতৃত্ব বিষয়টাকে কতটা সিরিয়াসলি দেখে। ম্যাপের দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এই প্রভাব বলয়টা দেখুন, তেহরান থেকে শুরু হয়ে বাগদাদ, তারপর দামেস্ক হয়ে বৈরুত পর্যন্ত চলে গেছে। আর এই বলয়টা জর্ডানকে ভৌগোলিকভাবে প্রায় চারপাশ থেকে ঘিরে ফেলার মতো অবস্থা তৈরি করেছে, যা দেশটির ওপর একটা প্রচণ্ড ভূরাজনৈতিক চাপ সৃষ্টি করে। সুতরাং জর্ডানের কাছে এটা কোনো সাধারণ তত্ত্ব বা থিওরি না, এটা তাদের সার্বভৌমত্ব, তাদের স্থিতিশীলতা, এমনকি তাদের রাজতন্ত্রের অস্তিত্বের জন্য একটা সত্যিকারের হুমকি। এবার আসি দ্বিতীয় মূল কারণটাতে, পশ্চিমা বিশ্বের সঙ্গে এই দুই দেশের সম্পর্ক, যা কিনা একেবারে বিপরীতমুখী। $1.45 বিলিয়ন। সংখ্যাটা কিন্তু বিশাল, আর এটা হলো সেই পরিমাণ সামরিক ও অর্থনৈতিক সাহায্য যা জর্ডান প্রতি বছর শুধু আমেরিকা থেকেই পায়। সেই শুরু থেকেই জর্ডানের টিকে থাকার ব্যাপারটা কিন্তু পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের সম্পর্কের ওপর অনেকটাই নির্ভরশীল। বিশেষ করে আমেরিকা আর ব্রিটেনের সঙ্গে তাদের যে কৌশলগত মিত্রতা, সেটা তাদের জাতীয় নিরাপত্তার জন্য বলা যায় অপরিহার্য।
আর ঠিক এখানেই দুই দেশের অবস্থান একেবারে দুই মেরুতে। একদিকে জর্ডান আমেরিকার একজন প্রধান কৌশলগত পার্টনার, আর অন্যদিকে ইরান এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় আর কট্টর প্রতিপক্ষ। ফলে শত্রুর বন্ধু আমারও শত্রু, এই সহজ সমীকরণেই ইরান আর জর্ডান একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তাহলে এত সব আলোচনার পর মূল বিষয়টা কি দাঁড়ালো? এই যে এত প্রতিযোগিতা, এর আসল কারণগুলো কি কি? দেখুন, মূল সংঘাতটা হলো আসলে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী লক্ষ্যর মধ্যে। ইরান চায় এই অঞ্চলে তার প্রভাব বাড়াতে, তার বিপ্লবী আদর্শকে ছড়িয়ে দিতে। অন্যদিকে জর্ডান চায় যে কোনো মূল্যে তার রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে আর পশ্চিমা মিত্রদের সাথে সম্পর্কটা ধরে রাখতে। এই দুটো লক্ষ্য তো একসাথে চলতে পারে না, তাই না? এটা সম্পূর্ণ সাংঘাতিক। সুতরাং শেষ কথা হলো, এই প্রতিদ্বন্দ্বিতাটা শুধু আদর্শের লড়াই নয়, এটা আসলে ক্ষমতা, নিরাপত্তা আর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভারসাম্যের জন্য একটা মৌলিক লড়াই। ইরান চায় এই অঞ্চলের ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে, আর জর্ডান চায় শুধু নিজের অস্তিত্বটুকু রক্ষা করতে। তাহলে সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। জর্ডান যা করল, সেটা কি শুধুই নিজের দেশকে, নিজের স্বার্থকে বাঁচানোর একটা বাস্তবসম্মত পদক্ষেপ, নাকি এই কাজের মাধ্যমে তারা আসলে মুসলিম বিশ্বের যে একতা, যে সংহতি, সেটাকেই ভেঙে দিল? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।